আইটিআই লার্নিং জোনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকের ভিডিও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা ট্রিপল ই তথা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে চাকরির প্রস্তুতি নেবে ভাবতেছো, অর্থাৎ যারা নতুন গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা শেষ করেছো, চাকরির প্রস্তুতি নেবে ভাবতেছো, কিন্তু বুঝতে পারতেছো না যে ডিপার্টমেন্ট পার্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পার্ট তো অনেক বড়, তাই না? হিউজ একটা সিলেবাস, কিন্তু বুঝতেছো না যে এই সিলেবাসের কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কোথা থেকে কতটুকু পড়তে হবে এবং কোন জিনিসগুলা চাকরির পরীক্ষাতে বেশি দিয়ে থাকে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আশা করি মনোযোগ সহকারে দেখবে। তো ট্রিপল ই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেই চাকরির পরীক্ষায় বলো না কেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোর চাকরির পরীক্ষা ম্যাক্সিমাম সময়ই নিয়ে থাকে বুয়েট, ঠিক আছে? তো আমরা প্রথমে বুয়েটের প্রশ্ন প্যাটার্ন এবং কোন কোন টপিকসগুলো থেকে পড়লে সহজেই কমন পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে বুয়েটের বাইরে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে বুয়েটের প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি। বুয়েট যে প্রশ্ন প্যাটার্নটা করে থাকে সেখানে প্রশ্নে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। নন ডিপার্টমেন্টাল পার্টে যে প্রশ্নটা হয়ে থাকে সেটা সাধারণত এমসিকিউ টাইপ প্রশ্ন হয়ে থাকে, সেখানে অপশন থাকে, অপশন দেখে ভরাট করতে হয়, বৃত্ত ভরাট করতে হয়। আর ডিপার্টমেন্টাল পার্টে যে প্রশ্নটা হয়ে থাকে সেটা সাধারণত লিখিত টাইপ হয়ে থাকে, অর্থাৎ ম্যাথ অথবা থিওরি থাকে, সেগুলো আমাদেরকে লিখে অ্যান্সার করতে হয়। বুঝা গেছে? এখন আসি যে ডিপার্টমেন্টাল পার্টে কত মার্ক থাকে আর নন ডিপার্টমেন্টাল পার্টে কত মার্ক থাকে। তো বুয়েটে এই ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্টাল যে এমসিকিউ এ মিলে টোটাল 100 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো ম্যাক্সিমাম সময় এই 100 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো কিছু কিছু সময় ব্যতিক্রম ঘটতেও দেখা যায়, যেমন ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট পার্ট মিলে কখনো কখনো 60 মার্কের প্রশ্নও হয়ে থাকে বা 75 মার্কের প্রশ্নও হয়ে থাকে। তো আমরা 100 মার্কের প্যাটার্ন নিয়ে আলোচনা করি। যদি মার্ক কমায় দেয় তাহলে সেই অনুপাতেই মার্কগুলো কমে আসে, ঠিক আছে? তো যদি 100 মার্কের প্রশ্নে এরকম হয়ে থাকে কখনো যে ডিপার্টমেন্ট থেকে 60 মার্ক যদি দিয়ে থাকে, তাহলে নন ডিপার্টমেন্ট পার্ট থেকে থাকে হচ্ছে 40 মার্ক, ঠিক আছে? তো এই 40 মার্ক দেখা যাচ্ছে 40টা এমসিকিউ দিয়ে দিছে 40 মার্ক, অথবা এরকমও হয় যে 30টা এমসিকিউ দিয়ে দিছে 40 মার্ক। কখনো কখনো ম্যাথ থাকে যে ম্যাথগুলোতে জেনারেল ম্যাথ, যেগুলোতে 2 মার্ক করে দিয়ে থাকে, ঠিক আছে? তো আর যদি এরকম হয় যে ডিপার্টমেন্ট পার্টে 40 মার্ক দিয়েছে, তাহলে নন ডিপার্টমেন্ট পার্টে 60 মার্ক থাকে সাধারণত। এই দুই মিলে হচ্ছে 100 মার্ক। আবার কখনো এরকম প্যাটার্নও হতে দেখা গেছে যে যদি ডিপার্টমেন্টাল অংশে 75 মার্ক দিয়ে থাকে, তাহলে নন ডিপার্টমেন্টাল অংশে থাকে হচ্ছে 25 মার্ক। ডিপার্টমেন্ট অংশে যদি 80 মার্ক থাকে, নন ডিপার্টমেন্ট অংশে থাকে 20 মার্ক। তো সাধারণত এই প্যাটার্নে বুয়েটে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? নন ডিপার্টমেন্ট পার্ট এবং ডিপার্টমেন্টাল পার্ট। তো বুয়েটে ডিপার্টমেন্ট পার্ট থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখানে দেখবা যে যদি 60 মার্কের প্রশ্ন হয়ে থাকে, তাহলে দেখবা প্রায় 50-55 মার্কেরই ম্যাথ দিয়ে থাকে, অথবা এমনও হয় যে 60 মার্কেরই ম্যাথ দিয়ে থাকে, ঠিক আছে? তার মানে বুয়েটে যে চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে এখানে ডিপার্টমেন্ট পার্টে থিওরি খুবই কম আসে না বললেই চলো, অথবা খুবই কম আসে। যদি 60 মার্কের প্রশ্ন হয়, এমন হয় যে 60 মার্কই ম্যাথ দিয়েছে, আবার এরকমও হয়ে থাকে যে 10 মার্কের থিওরি দিয়েছে, 50 মার্কের ম্যাথ দিয়েছে, ঠিক আছে? তার মানে বুয়েটে যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানে ডিপার্টমেন্ট পার্টে থিওরি খুবই কম দিয়ে থাকে, ম্যাক্সিমাম টাইমগুলোতেই ম্যাথ দিয়ে থাকে। তো আজকে আমরা ডিপার্টমেন্টাল পার্ট নিয়ে আলোচনা করব যে কোন কোন টপিকস থেকে পড়তে হবে, কোথা থেকে পড়লে সর্বোচ্চ কমন পাওয়া যাবে, এই টোটাল বিস্তারিত আলোচনা করব। এরপরের ভিডিওতে আমরা নন ডিপার্টমেন্টাল পার্ট নিয়ে আলোচনা করব।